গুড মর্নিং এভরিওয়ান। আবার চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে। তো আজকে আমরা যাব মাওরিংখাং। তো সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর আজকে আমাদের ব্রেকফাস্টে আছে পুরি আর সবজি। তো বন্ধুরা, তোমরা দেখো পুরিগুলো কত বড় বড় সাইজের। আমাদের কলকাতায় এরকম পুরি পাওয়া যায় না, আর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ঢাকাই। তো ঢাকাইয়ের মতনই দেখতে, কিন্তু এখানে এগুলো পুরি হিসাবে প্রচলিত। তো এই পুরি খেয়েই আমরা আজকে আমাদের রাইডিং শুরু করব। তো সঙ্গে থাকো, আজকে তোমাদের অনেক কিছু দেখাবো, রাস্তা দেখাবো, প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো। সঙ্গে থাকো বন্ধুরা। তো আমরা ব্রেকফাস্ট সেরে সব রাইডার বন্ধুরা বেরিয়ে পড়েছি একসাথে। তো আজকে আমাদের প্রথমে যাওয়া হবে ডাউকি রিভার। ওখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। তারপরে ওখান থেকে স্নোপেডং, ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা চলে যাব আমাদের মেন ডেস্টিনেশন মাওরিংখাং। আর কামসুরি ফলস থেকে মাওরিংখাংয়ের ডিস্টেন্স 100 কিলোমিটার। তো আজকে আমাদের অনেকটাই রাত হয়ে যাবে মাওরিংখাং ঢুকতে, কেননা আমরা মাওরিংখাং যেতে যেতে অনেকগুলো স্পট ভিজিট করব। তো আজকে রাস্তার ভিউটা তোমরা অসাধারণ পাবে, তার কারণ আমরা লোকাল লোকেদের কাছ থেকে জেনেছি আজকের আমাদের জার্নির যে রোডটা, সে রোডটা অসাধারণ এবং খুব ভালো একটা রোড পেতে চলেছি। তো তোমরাও দেখতে পাচ্ছ রোডটা কেমন আছে, খুবই ভালো এবং খুব পরিষ্কার একটা রাস্তা। খুবই ভালো লাগবে চালাতে আজকে গাড়ি, এবং তোমাদেরকেও আমরা খুব সুন্দর একটা ভিউ দেখাতে পারবো আজকে। তো কলকাতাতে তো গাছপালা এখন আর দেখাই যায় না, শুধু বড় বড় বিল্ডিং আর প্রচুর গাড়ির আওয়াজ। ওখানে যেন মন খুলে নিঃশ্বাসই নেওয়া যায় না। তো কলকাতা থেকে বেরিয়ে আমরা একটু এই সাইডে এখানে এসে যেন মন খুলে নিঃশ্বাস নিতে পারছি। যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু সবুজ আর সবুজ, যেন আলাদাই একটা অনুভূতি কাজ করছে আমাদের মধ্যে। তো চারিদিকে দেখো এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে একটু দাঁড়িয়ে সময় কাটাই। কিন্তু সময় কাটালে তো আর হবে না, আমাদের আজকে অনেকটা রাস্তা ট্রাভেল করতে হবে। তো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। তো তোমাদেরকেও দেখাই বন্ধুরা, তোমরা দেখো। আমরা তো আনন্দ করছি, উপভোগ করছি, তোমরাও আশা করি ভিডিও দেখে আনন্দ পাবে এবং তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। আর বিভিন্ন ভিউ পয়েন্ট তো আছেই, কিন্তু এই রাস্তার প্রশংসা না করে আমরা থাকতেই পারছি না। এত সুন্দর রাস্তা, চারিদিকে সবুজে মোড়া, অসাধারণ লাগছে এই রাস্তাটাকে দেখতে। রাস্তাটা কি সুন্দর দেখো, পাহাড়ি গা বেয়ে আঁকা বাঁকা পথে এগিয়ে গেছে। আর এখানে বড় বড় ডাম্পারে পাথর লোড করে ডাম্পারগুলো একই লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কারণ এটা হচ্ছে বর্ডার এরিয়া। আমরা যে ভিউ পয়েন্টটায় যাব ডাউকি, তার থেকে একটুখানি এগিয়ে গেলেই আমাদের বাংলাদেশ বর্ডার। তো এই জিনিসগুলো বাংলাদেশে এপার থেকে ওপারে হয়।
তাই জন্য এখন রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, একটা একটা গাড়ি চেকিং করে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের দিকে ছাড়ছে। তো এই গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকার কারণে রাস্তার একটা লেন পুরো বন্ধ হয়ে গেছে, আর একটা লেন দিয়েই আমরা দুইমুখোভাবে গাড়ি চলাচল করছে। আমরাও যাচ্ছি, অন্য দিক থেকে গাড়িও আসছে, যে কারণে একটু সমস্যা হচ্ছে। আর টার্নিংগুলো আমরা বুঝতে পারছি না কোনো গাড়ি আসছে কি না, তাই আমরা খুব সাবধানতা অবলম্বন করেই গাড়ি চালাচ্ছি যাতে কোনো বিপদ আপদ না হয়। তো এইভাবেই এগিয়ে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই আমরা দেখতে পেয়ে গেলাম একটা ছোট্ট ও সুন্দর ওয়াটারফলস। আমরা সামনে এই জায়গাটায় গাড়িটা রাখবো, রেখে ওয়াটারফলস দেখব। আর এখানে অজয় আর আমি একটু কথোপকথন সেরে নেব নিজেদের মধ্যে। আচ্ছা, এটা কোন ওয়াটারফলস, একটু নামটা বললে খুব ভালো হতো। বৎস, তুমি মেঘালয়ে এসেছো, যেখানে ওয়াটারফলসের শেষ নেই। তুমি যেখানে দাঁড়াবে এরকম ছোটো ছোটো ওয়াটারফলস প্রচুর দেখতে পাবে। থ্যাংক ইউ সো মাচ। যদি সবকটার নাম স্মরণ করতে হয়, আমার মনে হয় তাহলে নিজের মতো করে একটা নাম দিয়ে দেওয়া ভালো। আর এই সুন্দর ওয়াটারফলসটা দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর সঙ্গে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে অসাধারণ একটা প্রাকৃতিক আবরণ সৃষ্টি হয়েছে, যার মাঝখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আর সঙ্গে থাকো, দেখতে থাকো, অসাধারণ সুন্দর সুন্দর ভিউ আজকে তোমরা দেখতে পাবে। সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখো এখানে কত সুন্দর বাঁশ থেকে চেঁচারি বার করে ঝুড়ি তৈরি হচ্ছে, কত বড় বড় ঝুড়ি। এই ঝুড়িগুলোতে এখানকার লোকেরা নিজস্ব শাক সবজি আনাজপাতি এগুলো নিয়ে যায়। তো অসাধারণ লাগছে এই ঝুড়িগুলো দেখতে, আগে আমি কোনো দিন দেখিনি, এই ফার্স্ট টাইম আমি এরকম ঝুড়ি দেখলাম। তো অসাধারণ লাগছে এদের হাতের কারুকার্য দেখে। আরেকটা অসাধারণ জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে আমাদের কলকাতাতে আমরা দেখেছি ঠেলা নিয়ে বা ঠেলা গাড়ি নিয়ে চা বিক্রি করতে যায় বা সকালের খাবার বিক্রি হয়। আর এখানে প্রত্যেকে ছোট ছোট এরকম মারুতিতে করে চা সকালের টিফিন নিয়ে প্রত্যেকটি স্পটে তারা নিয়ে যায়, সেখানেই তারা সারাদিন বেচাকেনা করে, আবার বিকালে তারা যে যার নিজের গন্তব্যে ফিরে আসে। এটা অসাধারণ লাগলো দেখতে। তো এটা এখানকার একটা নতুন জিনিস আমি দেখতে পেলাম, খুবই ভালো লাগছে সব মিলিয়ে। তো আমরা ডাউকি রিভারের খুব কাছাকাছি এসে গেছি, আর কিছুক্ষণ বাইক চালালেই আমরা ডাউকি রিভার পৌঁছে যাব। আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ডাউকি রিভার। তো তোমরা দেখো ডাউকি রিভারের সৌন্দর্যটা, অসাধারণ সৌন্দর্য, তোমরা দেখতে থাকো। আর এখন আমরা পৌঁছে গেলাম স্নোপেডং। তো আগে আমাদের স্নোপেডং ঢোকার কথা ছিল, কিন্তু আমাদের আরও রাইডার বন্ধুরা ডাউকি রিভারে চলে যাওয়ার কারণে আমরা স্নোপেডংটা আগে ভিজিট করতে পারিনি। তো আমরা ডাউকি রিভার দেখে স্নোপেডংয়ে আসলাম। এটাও খুব সুন্দর একটি ভিউ আছে এর মধ্যে। আর আমরা এখন
স্নো পেডংয়ের হ্যাঙ্গিং ব্রিজের উপর দিয়ে হাঁটছি। পুরো ব্রিজটাই হ্যাঙ্গিং, তারের সাহায্যে ব্রিজটাকে দাঁড় করানো আছে। তো অসাধারণ লাগছে দূরের ভিউটা, পাহাড়ই পাহাড়, আর চারিদিকে কুয়াশা পাহাড়ের গা দিয়ে চলে যাচ্ছে, আর সুন্দর পরিষ্কার ক্রিস্টাল জল উপর থেকে আমরা পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি একটু জুম ইন করে তোমাদেরকে দেখাতে চাই, তোমরা দেখো, অসাধারণ লাগছে। এটাও একটা সুন্দর ভিউ পয়েন্ট, তো অবশ্যই তোমরা এসো, খুব সুন্দর লাগবে। আর তোমরা চাইলে স্নো পেডংয়ে নাইট স্টে করতে পারো, এখানে ছোট ছোট টেন্ট করা আছে এবং এটি খুব রিজনেবল প্রাইস, তোমরা এসে থাকতে পারো। তো দেখতে দেখতে আমরা ডাউকি আর স্নো পেডং দেখে বেরিয়ে পড়েছি আমাদের মূল গন্তব্যের দিকে। আর আমাদের অনেকটাই সন্ধে হয়ে গেছে, কারণ ডাউকি থেকে বেরিয়ে আমাদের অনেকটা জ্যামে থাকতে হয়েছে, যে কারণে অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, তোমাদের রাতের ভিউটা খুব অসাধারণ লাগছে। আর রাস্তাটা একটু খারাপ আছে, তবে বেশিরভাগটাই ভালো, চালাতেও অসাধারণ লাগছে। তো সব মিলিয়ে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখান থেকে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে। তো তোমরা রাতের ভিউটা নাও আর আনন্দ নিতে থাকো আমাদের সাথে সাথে। আর আমরা মাওডিংখাংয়ের অনেকটা কাছে এসে গেছি, আর দেখতে দেখতে অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি। এর মধ্যে অনেক জায়গা আমরা পেয়েছি যেখানে ল্যান্ডস্লাইড জোন বলে লেখা আছে, তো রাতের অন্ধকারে তোমাদের দেখাতে পারিনি। আর আমি অনেকটাই পিছিয়ে পড়েছি, দেখা যাচ্ছে সামনের দিকে দেখতে পাবে বন্ধুরা আমাদের গাড়িগুলো যাচ্ছে। তো চলে এসেছি আমরা পামলুম বলে একটা জায়গায়। এখান থেকেই, আর মাওডিংখাংয়ের ডিস্টেন্স বেশিক্ষণ নেই, এখান থেকে আমরা আমাদের হোটেলে একবার ফোন করে নেব কোন দিকটা যেতে হবে, তারপরে আমরা এখান থেকে হোটেলের দিকে যাব। আর যাওয়ার আগে সঙ্গে রাতের কিছু সবজি নিয়ে নেব, কারণ আমরা ওখানে গিয়ে রান্না করে তারপরে খাবো। অনেকটাই রাত হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমরা রাতের খাবারের জন্য কিছু আনাজপত্র নিয়ে নিয়েছি। আর যে পামলুমের যে টার্নিং পয়েন্টটাতে আমরা দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমরা লেফট সাইডে রাস্তাটা নিয়ে নিয়েছি। এখান থেকে আর মাওডিংখাং বেশিক্ষণ লাগবে না যেতে। তো আমরা যেই জায়গাটায় যাব সেটা হচ্ছে মাওডিংখাংয়ের ওয়েকেন ভিলেজে। ওখান থেকেই আমাদের কালকের বাম্বো ট্রেক শুরু হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, রাস্তার আনন্দ নিতে থাকো। আবার পরে কথা হবে।
আরেকটা কথা, রাতে আমার যতদূর ধারণা কোনো রাইডাররাই রাতে বেশি রাত হয়ে গেলে আর রাইড কন্টিনিউ করে না, কিন্তু আমরা বেশিরভাগ রাইডই রাতে অনেকটাই রাত করে গাড়ি চালাচ্ছি। একটু ভয় তো লাগছেই, তো গ্রুপে আছি, ডর কে আগে জিত হে, এটা তো আমরা সবাই জানি। তো ভয়কে জয় করতে আমরা এসেছি, তাই সবাই মিলিয়ে একই সাথে একইভাবে সারিবদ্ধ হয়ে গাড়ি চালিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার, তার মাঝখান থেকে আমরা যাচ্ছি। সবাই আস্তেই গাড়ি চালাচ্ছি, কেউ জোরে গাড়ি চালাচ্ছি না, কেননা আমরা অনেকটাই ওপরে আছি। তো সব মিলিয়ে অসাধারণ একটা অনুভূতি। তো আর সেরমভাবে কিছু বলার নেই, চলো এগোনো যাক। অবশেষে আমরা পৌঁছে গেলাম ওয়েকেন্ড ভিলেজে। আর আমরা যে হোটেলটা আজকে বুক করেছিলাম তার নাম হচ্ছে ওয়ান স্টপ টি স্টল, এই যে সেই হোটেল। আর এখানেই আজকে আমাদের জার্নির সমাপ্তি হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল নতুন একটি এপিসোড নিয়ে। শুভরাত্রি, সবাই ভালো থেকো।